আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ শুরু করছি, আর এই ব্লগটা হবে র্যান্ডম একটা ব্লগ। ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে আলোচনা করব না, বাট র্যান্ডমলি প্রত্যেকটা মানুষের নাম নিয়েই আমি কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে ভিউয়ার্স, আপনারা তো জানেন যে তিশার পরিবারে এই গত 2টা দিন থেকে কি ঘটনা ঘটেছে। তো এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে মিমের শ্বশুর বাড়ির ফ্যামিলি, যারা নিজেরাও মার খাইছে আবার মারামারিও করে আসছে। কিন্তু ভিউয়ার্স, কথা তো সেটা না যে মারামারি করে তারা আবার বিচার সালিশ করেছে, ইউটিউবে এসে নোংরামি, তারপরে হচ্ছে নষ্টামি, কান্নাকাটি, ইমোশনাল কথাবার্তা দিয়ে আবারও তারা ভিউ ব্যবসা শুরু করেছে। কিন্তু ঘটনা হলো যে তারা কিন্তু চুপচাপ, একদম রীতিমতো খুব সুন্দর চুপচাপ বিদায় নিয়ে চলে আসতেছিল। আজকে কিন্তু মিম এবং হচ্ছে শারমিন বা সাবিনা কিছু ব্লগ ভিডিও ছাড়ছে। তো তারা যে ব্লগগুলো ছেড়েছে সেগুলো হচ্ছে আগে করা ছিল, যখন তারা বিদায় নেয়। তো মায়ের খাওয়ার পর খুনির পরিবারগুলো মামলা করলো। মামলাটা শুধুমাত্র করেছে খুকি, যেহেতু ইউটিউবে বলে দিয়েছে যার কারণে। বাট ইউটিউবে যদি না বলতো তাহলে এদের মাপ চাওয়াচি, মামলা করি কিছুই কিন্তু হতো না। ভিউয়ার্স, আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। তারা যে ভিউ বাণিজ্য করছে সেটা তো বোঝা যাচ্ছে, কারণ দেখেন তারা যে ভিডিও করেছে সেই ভিডিওটা হচ্ছে মার খাওয়ার পরে তারা যখন বাড়ি ছেড়ে চলে আসে তখনকার ভিডিও ফুটেজ। মিম কিন্তু লিখেই দিয়েছে যে, আমি একটুখানি মিমের ভিডিওতে যাব, আমি টাইটেল এবং থাম্বনেলটা আপনাদের কাছে পড়ে শোনাবো। এই যে মিমের ভিডিওতে মিম বলেছে, বাবার বাড়িতে টাকা আর চাবি চুরি হয়ে গেল, তালা কেটে বাসায় ঢুকতে হলো, মার কাছে বেড়ানোর শেষ ভিডিও। এই যে মার কাছে বেড়ানোর শেষ ভিডিও, এই ফুটেজটাই হচ্ছে যখন তারা মারামারি করে বাড়ি ছেড়ে চলে আসে। এই যে দেখেন, তারা যখন বাড়ি ছেড়ে চলে আসে তখন কিন্তু এই ভিডিওটা করা। তো তারা কিন্তু খুব চুপচাপ হাসি খুশিভাবে মার্ডার করে, খুন করে বাড়ি থেকে যে বের হয়ে আসতেছে, তারা ভিডিও করতেছে র্যান্ডমলি ব্লগ ছাড়বে বলে। কিন্তু যখন খুকি এই ইউটিউবে এসে আত্মপ্রকাশ করে যে তারা বাড়িতে এরকম নোংরামি, নষ্টামি, মারামারি, মার্ডার করেছে, তার চাচা শ্বশুরের মাথা ফাটিয়ে দিয়েছে, তখনই কিন্তু তারা ঘুরে বসে যে তারা মামলা করবে, পুলিশের কাছে যাবে, মাপ চাইতে হবে, মিটিং মিছিল শুরু করে দিয়েছে। আদারওয়াইজ কিন্তু যে যার মতো মারামারি করে নিজ নিজ পলায়ন করেছে। শারমিন এক ভ্যান নিয়ে তার মাকে নিয়ে, বেল্লালকে নিয়ে ব্যাক করেছে ঢাকায়, তার পরপরই মিম কিন্তু ব্যাক করতেছে বাবুকে নিয়ে। তো সবকিছু মিলিয়ে এরা কিন্তু চুপচাপ করেই চলে আসতেছিল। ক্যামেরাতে তারা ভিডিও করেছে। আপনারা চিন্তা করেন তাদের মন মানসিকতা কতটুকু নোংরা। তাদের শুধুমাত্র ইনকামটাই হচ্ছে মেন। তার স্বামী মায়ের খাইলো, তার শাশুড়ি মায়ের খাইলো, তার ননদ মায়ের খাইলো, তারপরেও তারা বিদায় মুহূর্ত ভিডিও করে করে রেখেছে, কারণ ফুটেজগুলো পরবর্তীতে ছাড়বে বলে। তো ভিউ ব্যবসা করতে ভুলে না আবার। এখন এই যে মামলা মোকদ্দমা হইলো, কান্নাকাটি করলো, শ্বশুর বাড়ির মানুষের কাছে ছোট করলো, তারপরে হচ্ছে আপনার এই যে থানা থেকে লোক আসলো, তারপরে বাবু কাল্লা যে মায়ের খাইলো, বাবু কাল্লা থ্রেট দিল, শারমিনকে খুকি হেনস্থা করলো, এত এত কথা, আজে বাজে কথা, মান সম্মান হানি হইল। তারপরে তারা গেল মামলা করতে। তারপরেও রুচি হয় কি করে ভিউয়ার্স যে মার বাড়ির শেষ ভিডিওটা আপলোড করি? সে তো পারতো নিজের সংসারে ভিডিও দিতে। ভিউয়ার্স, এই যে মিম ভুতুরে এসে গত ভিডিওতে যে কান্নাকাটি করে 1 ঘন্টার একটা ভিডিও ফুটেজ ডিলিট করেছে, তো সেই ফুটেজে বলেছে, বোন রে, খুকিকে বলেছে হাত জোর করে যে, বোন রে, আমি আর তোর বাড়িতে যাব না। না ভিউয়ার্স, আপনারা খুব শীঘ্রই এই মিম ভুতুরি আর বাবু কেল্লারে আবারও বাপের বাড়িতে দেখতে পাবেন, খুব রিসেন্টলি। কারণ তিশা নানি অলরেডি, নিশি আসতেছে, নিশি আসার প্রস্তুতি নিচ্ছে। তিশা নানি বাপের বাড়ি যাবে, তো মেন্টালিটি ঠিক করার জন্য তিশা নানি যখন যাবে তখন এই সাবিনা হাতি আর মিম ভুতুরি সুসুর করে আবারও সেই খুকির বাড়িতে এসে উঠবে। আবার তারা বাপের বাড়ি করবে। এখানে ভিউয়ার্স, আমাকে একজন কমেন্ট করেছে, আমি কমেন্টটা আপনাদেরকে একটুখানি পড়ে শোনাতে চাই। আমি একটুখানি আপনাদেরকে কমেন্টটা শো করতে চাচ্ছি। এই যে এই কমেন্টটা, হ্যাঁ, আমি একটুখানি দেখাই আপনাদেরকে। জাস্ট এই যে এই কমেন্টটা আমি একটুখানি পড়ি, আপনারা একটুখানি শোনেন। আমি যদিও আপনাদেরকে ফোকাস করে দিয়েছি, আপনারা নিজেরাও চাইলে পড়তে পারেন, বাট আমি একটু পড়ছি। খুকি এবং মিজানের উচিত শ্বশুর শাশুড়ির জন্য 2টি ঘরের টাকা তিশাকে ফেরত দেয়া, এবং মিজান ব্যাপারী তার বাবা মাকে শর্ত দেবে আমৃত্যু পর্যন্ত তার নিজের টাকায় করা বাড়িতে থাকতে পারবে, কিন্তু 3 বোন ওই বাড়িতে আসতে পারবে না। প্রিয়তমা মেয়েদের নিজের বাড়িতে ম্যারেজ ডে, জন্মদিন, স্যাড ডে, ডিভোর্স ডে উদযাপন করে মিজানের বাড়িতে ফিরতে
ফিরতে পারবে তার বাবা মা। রং খেলা, হোলি খেলা আর মিজানের বাড়িতে চলবে না। এলাকাবাসী ও আইন প্রয়োগকারী সংস্থার সামনে মিজান এই কাজটা যেন করে। অবশ্যই তিশা সাবিনার মতো মহাবিচারক যেন সেখানে না থাকে। ভিউয়ার্স, বুঝতে পারছেন জিনিসটা কি বলছে? তো ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ যেহেতু বাড়ি বাড়ি নিয়ে তারা এত ড্রামা করতেছে, সেক্ষেত্রে উনি খুব সুন্দর করে একটা কথা বলেছে যে আমৃত্যু পর্যন্ত শুধুমাত্র বাবা মা তার ছেলের বাড়িতে, মিজান খুকির বাড়িতে থাকতে পারবে বিনা শর্তে, কিন্তু তার 3 হাতি মেয়ে ওই বাড়িতে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, মানে নষ্টামি, নোংরামি, বিভিন্ন ধরনের নাচানাচি, বিভিন্ন ডে পালন, এগুলা করতে পারবে না। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো। তো যাই হোক, এখন সাবিনা হাতির কথা বলি। এই হাতি কি করলো, ঝগড়ার ভিতরে ফুল এন্টারটেইন করেছে, ফুল এন্টারটেইন। দিনে 3টা করে ভিডিও আপলোড করেছে। আর মানে এই যে বলতেছে মিম যে আমার সম্মানহানি হয়েছে, সাবিনা কি মিমের কম সম্মানহানি করলো? সাবিনা মিম মানে ভিডিওতে এসে বলে দিল মিমকে নাকি অনেক গালিগালাজ করছে, তার মা নাকি মিমকে বলছে তোর শ্বশুর শাশুড়ি না বের হ আমার বাড়ি থেকে, পাশার উপর লাথি দে, তোর বের হ, তুই ননদ নিয়ে বের হ, তোর স্বামী নিয়ে বের হ, তুই খবরদার আমার এই বাড়িতে আর আসবি না। মানে এই কথা বলছে কোহিনুর বেগম, হ্যাঁ মিমকে। মিম তখন বলছে তোমার বাড়িতে আমি আসবো না। তারপরে কিন্তু তারা খুব সুষ্ঠু সুন্দরভাবে ভ্যানে উঠে বিদায় নিয়েছে, তার মা হচ্ছে ভ্যানে যে বিদায় দিয়ে আসছে। মানে কি ড্রামা! এদিকে সাবিনা হাতি নাকি মিমকে অনেক গালিগালাজ করছে, আবার বলতেছে যে মিম যদি দোষ করে তাহলে চুপচাপ গালি শুনে। আমি অনেক গালি দিছি মিমরে, যেটা মিম শুনতে বাধ্য এবং শুনেছে। তো সেই ক্ষেত্রে মিম অনেক গালিগালাজ শুনেছে। তো বাবু কাল্লার ভূমিকা কি ছিল? বাবু কাল্লার কি কোনো লজ্জা শরম হাইয়া পড়তে কিচ্ছু নাই? এবং শারমিনের কি বাটুলটার কি লজ্জা শরম হাইয়া পড়তে কিচ্ছু নাই? ভিউয়ার্স, আপনারা একটু কমেন্ট করবেন। সেই আজকে দেখলাম যে শারমিন বাটুল একটা ভিডিও আপলোড করেছে, সেখানে খুব স্বাভাবিকভাবে সে বর্ণনা দিয়েছে তার 2টা ফুল, বেল্লালের যে 2টা ছেলে মেয়ে আছে, শারাফাত এবং শারিফা, 2টা ফুল, এত সুন্দর বাচ্চা সে জীবনেও দেখে নাই। বাংলাদেশে এত সুন্দর বাচ্চা কারো নাই ভিউয়ার্স, বিশ্বাস করেন। বেল্লালে 2টা বাচ্চা সুন্দর শুধুমাত্র ওদের ফ্যামিলিতে। তো এই 2টা ফুল তাদের হারিয়ে গিয়েছিল, কিভাবে হারিয়ে গিয়েছে সেটার বর্ণনা দিয়েছে খুব সুন্দর করে, তার বুকের ভিতরে মোচড় দিয়েছিল। তো যাই হোক, সে 2টা ফুল বাচ্চাটাকে পেয়েছে। তো যাই হোক, আর কি বলবো ভিউয়ার্স, এদের কথা বলতে গেলে যে আমি এখন তাল বেতাল হারিয়ে ফেলছি। যেহেতু ওই যে বললাম না যে আজকে ইন্ডিভিজুয়াল না, আজকে হচ্ছে র্যান্ডমলি প্রত্যেকটা মানুষকে নিয়ে একটুখানি কথা বলবো। প্রত্যেকটা মানুষের এই যে ভিউ ব্যবসা, ভিউ বাণিজ্য, ইউটিউবে এসে কিন্তু খুকি করলেই দোষ হয়ে যাচ্ছে ভিউয়ার্স। আপনারা একটু খেয়াল করবেন, সাবিনা হাতি পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছে। সাবিনা হাতি এটাও বললো যে তার ছোট চাচি নাকি একটু কথা লাগান পারান করে। হ্যাঁ, এর কথা ওরে বলে, ওর কথা এরে বলে। এটা থেকে তার ছোট চাচির মান সম্মান গেল না? এখন যে সাবিনা হাতির নামে যদি মানহানির কেস করে, মামলা করে, সেম তো কাজ তো মিম ভুতুরি আর যে বাটুল করছে, শারমিন বাটুল করছে খুকির নামে। তো এখন তো ওদেরও উচিত, ওদের কি চ্যানেল আছে? এই যে সাবিনা হাতি বিনা অনুমতিতেই তো তার মানে হচ্ছে চাচিকে এই যে সোশ্যাল মিডিয়াতে এসে কুটনা বললো, কথা লাগান পারান করে বললো, একটু সমস্যা আছে বললো, ছোট শাশুড়ি চাচির জন্য, ছোট চাচির জন্য তাদের ফ্যামিলিতে ঝামেলা লাগে, তার মাকে নাকি উঠতে বসতে কথা শোনাচ্ছে। ইভেন সে ক্যামেরা ধরে বিদায় মুহূর্তে তার মাকে বলে আসলো যে মা, চাচিরা যদি তোমাকে কিছু বলে তুমি খবরদার উত্তর করবা না। কিন্তু তার মা কিন্তু ক্যামেরাতেই বললো আমি উত্তর করবো কেন, আমারে তো যাইতে আসতে কথা শুনাইতেছে, আইবো না খুকি, আইবো না খুকি, আইলে দেখিস, খুকি আইলে লাগাইবো নি, দেখিস এমন করতেছে। তো যেহেতু তারা একসাথে এক কলের পানি খায়, এক টয়লেট ইউজ করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যাতায়াতটা এক রাস্তাতে হয়। সেই ক্ষেত্রে বারবার ওই ছোট চাচি নাকি কোহিনুর বেগমকে, মানে মিম কাল্লার মারে, মিম ভুতুরির মাকে সবসময় কথা শোনাচ্ছে যে তোমার মেয়েকে না বিয়েতে এরকম করলো, তুমি এখন উঠতে দিলা কেন? মানে মিমের শাশুড়ির কথা বলতেছে, তুমি এখন উঠতে দিলা কেন? বাড়িতে থাকলো, খাইলো, একদম খুব পীড়িত হয়ে গেছে মেয়ে নিয়ে, এরকম মেয়ে জন্ম দিছো, জ্বালাই পুরাই শেষ করে দিতেছে। তো মিমের মাকে প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে। মিমের মা বলতেছে আমি এরকম মিমরে পেটে ধরছি, এরকম পোলাপান আমি পেটে ধরছি, এই কারণে আমাকে মানুষ কথা শোনাচ্ছে। তো সাবিনা হাতি খুব বিজ্ঞমানের মতো কাজ করছে, মানে তিশার পার্ট নিছে। সাবিনা হাতি হচ্ছে তিশার একটা পার্ট পালন করছে, তিশার ভূমিকা পালন করছে, মানে হাতির ভাবসাপ এরকম, মানে সব পরিস্থিতি মিটমাট করে দিছে, সব সমস্যার সমাধান সে করছে। তার জন্য নাকি ফ্যামিলি টিক্কা আছে, তার জন্য নাকি মামলা হয়নি, তার জন্যই নাকি সব হয়েছে। ভাই রে ভাই, যেই সাবিনা হাতি নিজের ফ্যামিলি, নিজের পরিবার, নিজের স্বামীরে আটক করতে পারে না, সেই সাবিনা হাতি বলে এত বড় মার্ডারের মতো একটা ঝামেলারে মিটমাট করে স্বামীর ঘরে রাত্রি ফেরত, যে রাত্রি 2টার দিকে ভিডিও আপলোড করে। কত কারেন্ট শরীরে, আমি শুধু ভাবি কত কারেন্ট তার শরীরে।
ফুল মজা নিছে হচ্ছে সাবিনা হাতি, যে মিমবুতরি বাবুকাল্লা মায়ের খেয়েছে, সে মজা পাইছে যে আমার আরিফ জামাই তো আসে না, আমার আরিফ জামাই তো দূরেই আছে, কোনো সমস্যা নেই। তো সাবিনা হাতে আরিফরে নিয়ে আবার খুব বেশি লাফালাফি করতেছে। তো এখন ভিউয়ার্স কথা হচ্ছে কি, আশপাশ থেকে তো অনেকে অনেক রকম কথা বলতেছে যে শারমিন নাকি এই বাটুল শারমিন আর কি, এই যে মিমের ননদ, তো মিমের ননদ শারমিন নাকি বলছে একজন রোস্টার আপুরে, সে সাবিনা হাতির আরিফ নাকি, মানে সাবিনার স্বামী আরিফ নাকি স্টিল নাও পরক্রিয়ায় আসক্ত। আরিফ কখনো বিয়ে করবে না, বাট আরিফ অন্য জায়গাতে পানি খাইতেছে, যেটা সবাই কানাঘুষা শুরু করছে। আর শারমিন এটা আবার 100% শিওর হয়ে ওই রোস্টার আপুরে কয়ে দিছে। আর যেহেতু শারমিনের এখন কপালে দুর্ভোগ চলতেছে, যার কারণে ফুটফাট করে শারমিনের কথাগুলো ভাইরাস হয়ে যাচ্ছে ভিউয়ার্স। তো আশেপাশে অনেকেই অনেক রকমের কথা বললো, আমি প্রমাণ ছাড়া যেহেতু কোনো কথা বলে না, যার জন্য আমি আপনাদের সাথে শুধুমাত্র কথা বলেই শেয়ার করলাম যে আশেপাশে শোনা যাচ্ছে, বাট এটার কোনো সত্যতা প্রমাণ নাই। এখন যদি শারমিনের ভয়েস ক্লিপ অডিও রেকর্ড ভাইরাল হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমার চ্যানেলে মেজাপিন লাইফস্টাইলে সে ফুটেজ সহ ভাইরাল করে দেব, সমস্যা নেই। আমি তো প্রমাণ নিয়েই কথা বলবো, আদারওয়াইজ আমি কথা বলবো না। যেহেতু শোনা যাচ্ছে অন্যান্য রোস্টাররা বলতেছে, যার কারণে আমি আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার, আমার পরিবার, মেজাপিন লাইফস্টাইল পরিবারের জন্য সবাইকে একটুখানি বললাম। আর একটা কথায় আসি, এই সাবিনাতি মান সম্মানের কথা বলতে বলতে তিশার কথা বলি। এই যে তিশা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা যে বললো খুকির নামে, এখন খুকির কি উচিত না তিশার নামে মানহানি মামলা করা? তিশা এবং সাবিনা যে জায়গাতে মানে দূর থেকে বসে বসেই যেই সব জিনিস নিয়ে আলোচনা করছে এবং বারবার খুকির নামটা উঠে আসতেছে, সেক্ষেত্রে তো খুকির এখন উচিত যে এদের নামে মানহানিকর মামলা দেয়া, বা এই যে এদের বাড়িতে আসা বন্ধ করা। যে আমার বাড়িতে আসলে ভিউয়ার্স খুকির উচিত ওই 2টা ঘরের টাকা তিশার হাতে দিয়ে এই তিশার বাবা মাকে বলতে যে তোমার মেয়েকে বলো তোমাদেরকে বাড়ি করে দিতে, আর পুরা বাড়িটা খুকির একদম প্রাচীর দিয়ে আটাআটি করে গ্রিল টিল লাগে পুরা বাড়িটা কবজা করে তার এখানে এসে সংসার করা উচিত। তাহলে 3 হাতি বাপের বাড়ি করে যাইতে পারবে না। বাপের বাড়ি টিন দিয়ে ঘেরাও করে একটা সাইডে চাচাদের মতো তুললেই পারে, তারপরে হাতিরা এসে থাকবে। 3 হাতির তো অনেক টাকা। আর একটা কথা ভিউয়ার্স, মজার কথা শোনেন, সেটা হচ্ছে এই যে মিমভুতুরির হঠাৎ করে শাশুড়ির প্রতি ভালোবাসা জাগ্রত হওয়ার কারণ বলতেছে। এই যে মিমভুতুরি একটা মাটি কিনছে, এই মাটি কেনার টাকা শারমিন এবং শাশুড়ি মিলে দিবে, কিছুটা হেল্প করবে। এই হেল্প করার জন্য এই মিম হাতি এত পা চাটা শুরু করছে, আমার শাশুড়ি আমার শ্বশুর। এই যে চাচা শ্বশুর করে যে ডাকলো, কয়দিন যে মুরগির মাংস দিয়ে খুব রুটি চাবাই গিলল সবুজদের বাড়িতে খুকি শারমিনরা। তো চাচা শ্বশুর এখন কই গেল? চাচা শ্বশুর এখন কি হয়ে গেল? খুনি চাচা হয়ে গেল। তো সবাই হচ্ছে খুনির বংশধর ভিউয়ার্স। নিজেরাই নিজেদের মান সম্মান নষ্ট করলো, নিজেরাই আবার খুকিকে ভিকটিম সাজিয়ে দিল। আমি বুঝলাম না, মিম ভিকটিম আবার মিমি হচ্ছে মার্ডার, মানে তারই শাশুড়ি ননদ মায়েরও খাইলো আবার মাথাও ফাটাইলো, আবার তারাই মামলা করলো, আবার তারাই ফেসবুক মানে ইউটিউবে এসে কান্নাকাটি শুরু করলো। মানে বুঝলাম না ভিকটিমকে আর মানে হচ্ছে খুনিকে আর মামলাটা করলো কে, মানে 3টাই সে, মানে সে এমন একটা ভুতুরি সাইজে বৈশা আছে। আচ্ছা এই জায়গাতে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে তিশা কিছুদিন পর আসবে, দেখবেন আবার এই জিনিসটা উঠবে। তিশা তো তার ভিডিওতে বলতেছিল যে ভিউয়ার্স আমার ভাগ্য ভালো, আমি তো এখানে যাইতাম, কারণ এই যে মিমের মেয়ের অনুষ্ঠানটা করার কথা ছিল 12 তারিখ, সেই জায়গাতে করলো 13 তারিখ, কারণ আমি বলেছিলাম যে আমি 13 তারিখে যাব। তো এই কারণে 13 তারিখ, কিন্তু তানের পরীক্ষার জন্য আমি 13 তারিখে যেতে পারিনি, বা আমার মন মানসিকতাও ভালো ছিল না, তানজিলাও যাবে না বললো, এই কারণে আমি যাইনি। কিন্তু আমি যদি যেতাম আর এই জিনিসটা হতো, তখন কি হইতো ভিউয়ার্স আপনারা বলেন? আপনারা তো আমাকে একদমই করলেন, তা আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে, এটাই বলে কর্মফল। কর্ম যদি ভালো হয় তাহলে। আচ্ছা বলেন তো ভিউয়ার্স, সে যে নিজেই নিজেকে ধরা দিয়ে যায়, তাকে আর কি বলবো? সে বলতেছে কর্মফল ভালো হলে নাকি আল্লাহ ভাবে বাঁচায়। আমি বাঁচালো কোথায় আমি বুঝলাম না, হয়তো সে যায় নাই, গেলে হয়তো বড়সড় বিপদে পড়তো, কিন্তু এটাকে কি বাঁচানো বলে? তার ফ্যামিলির এরকম নোংরা ক্যারেক্টার উঠে আসতেছে, সবাই তো তিশাকেই বলতেছে। এই যে যার সাথে তিশার উঠা বসা, পাতানো ননদ, নিজের ননদ আছে মানুষ একটাকে সামাল দিতে পারে না, সেই জায়গায় তিশার কত কারেন্ট যে নিজের ননদ আছে আবার সে আর একটা ননদ পাতিয়ে নিয়েছে। ভিউয়ার্স খুকি 3টা ননদ নিয়ে পাগল হয়ে যাচ্ছে, সেই জায়গাতে তিশা একটা ননদ যে থাকে মালয়েশিয়ায় আর একটা ননদ পাতাইছে,
মানে শুধুমাত্র গিফট আদান প্রদানে করার জন্য। দূরের যাত্রায় থাকবে, আমার তো আর দেখতে হচ্ছে না, ননদকে পুষতে হচ্ছে না, কিন্তু এই যে বিদেশি ননদগুলোর থেকে একটু লোভ লালসা করা যায়, বিদেশি ননদগুলোর কাছ থেকে গিফট টিফট পাওয়া যায়, এই কারণে আর কি পাতানো ননদও পাতাই নিছে। কিন্তু এই যে দিছে পাতানো ননদ বাস মেরে। আর একটা কথা, তিশা মনে হয় ভুলে গেছে, তিশানা বলছিল যে আমার ননদ, আমার আপন ননদ নিশির কোনোদিন মানে এর সাহস হবে না যে কমেন্ট করবে, আমাকে আজে বাজে কথা জিজ্ঞাসা করবে। নিশি কিন্তু তানজিলার বাপের পরিচয় জানতে চেয়েছিল কিবরিয়ার কাছে। তাছাড়াও ভিউয়ার্স, এই নিশি কিন্তু নিরিশা ব্লগ নামে আরেকটা সিঙ্গাপুর প্রবাসী একটা ব্লগ ভিডিও করতো, সে এখন আর করে না, 3টা বাচ্চা ছিল তার, নিরিশা। এই নিরিশাকেই এই নিশি বলেছিল যে আমার ভাবির কারণে আমার মান সম্মান সব শেষ, যা ছিল সব শেষ, কারণ আমার ভাবির কারণে এই কিবরিয়া নামের লোকটা আমার জীবনে আবার ইউটিউব হয়ে ফেরত এসেছে। তো আপনি যদি পারেন তাহলে, নিরিশাকে বলেছিল যে আপনি যদি পারেন তাহলে আমার ভাবিটাকে নিয়ে একটা রোস্টিং ভিডিও বানিয়ে ধুয়ে দিয়েন। তো এই ভিডিওর রেকর্ড, কল রেকর্ড আমরা ভিউয়ার শুনেছি। তো তিশার মান সম্মান কই থাকে, মুখটা কই থাকে, এই থোবরাটা তিশার মানে কই থাকে, মানে বুঝি না কোন হিসাবে যে তিশা কথা বলতে আসে ভিউয়ার্স। তিশার স্বামী বাপ্পি, নাজমুল হক বাপ্পি কিবরিয়াকে বলেছিল যে এরা তো একটা ন্যাংটা পরিবার, আমি তো ফাইসে গেছি কিবরিয়া, ভাই তুমি বাসছো, সাবিনাকে তো তুমি ডিভোর্সই দিয়ে দিছো, তো ভাই না ভালো ঝামেলা করে না, আমি নাজমুল হক বাপ্পি কথা দিচ্ছি মরিয়মকে আমি তোমার সাথে দেখা করাবো, আমি যদি দেখা না করে আমি একটা কুত্তার বাচ্চা, মানে এমনি সে নিজের উপস্থাপন করে। তো যাই হোক, সে তো এই জন্যই এই যে কিবরিয়া দেশি কুত্তা বলে এই ডাকে বাপ্পিকে, নাজমুল হক বাপ্পিকে এই কারণে দেশি কুত্তা নাম দিছে, কারণ সে নিজেই বলছিল যে আমি যদি আমার কথা না রাখি তাহলে আমি এটা, তো এই জন্যই এই কিবরিয়া তাকে এই উপাধি দিয়েছে। তো ভিউয়ার্স, খুকি উত্তেজনাবশত একটা ভুল করে ফেলেছে, কিছু কথা বলে ফেলেছে, কারণ এই শারমিন বাটুল সাদা একটা ড্রেস পরে খুকির মানে ডাইনিং এর ভেতর দিয়ে যে খুকির পেছন দিকেই অনেক বড় বড় গলায় কথা বলেছিল। আপনার ভিডিওটা দেখেছেন কিনা জানি না, উত্তক্তমূলক কথাবার্তা এই মিমভুতুরি, সাবিনা হাতি, তারপরে হচ্ছে বাটুল এরা বলে। তারপরে যখন খুকি একটা ভিডিও নিয়ে আসে তখনই তাদের আবার মাথা খারাপ হয়ে যায় যে খুকি কেন ভিডিও ছাড়লো। তো মেন কথা হলো খুকি কেন ভিডিও ছাড়লো এটা নিয়েই তাদের মাথা ব্যথা, বাট তারা যে প্রতিনিয়ত উত্তক্ত করতেছে, কথা বলতেছে, খোঁচাইতেছে, তারা এটা দেখে না। তো আপনারা যারা বলতেছেন খুকি খারাপ, খুকির পক্ষ কেন, আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি যেটা সত্য, যেটা ভিডিওতে দেখেছি সেই বিষয়টা শুধুমাত্র আলোচনা করছি। আবারও আমি আমার ভিডিওতে বলতেছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আলোচনা, সমালোচনা, অন্যায়ের প্রতিবাদ করা, ইভেন গীবত করা, কোনটা কি, ডেফিনেশন কি ক্লিয়ার করে জানবেন, গুগলে সার্চ দিবেন, তারপরে আপনারা একটু কমেন্টে বলবেন যে আপু গীবত করে টাকা ইনকাম করছেন, আহারে আপনারা এগুলো করতে আসেন না প্লিজ, আপনারা নিজেদের মূর্খতার পরিচয় আমার চ্যানেলে কমেন্ট বক্সে দিতে আসেন না। অনেক ভালোভাবে কমেন্টে রিপ্লাই দিই, এরপর থেকে কিন্তু আমি আমার সংযত হারিয়ে ফেলবো প্লিজ। সো আগে নিজে ক্লিয়ার হবেন কোনটা গীবত, কোনটা আলোচনা, কোনটা সমালোচনা, কোনটা এই যে মানে অন্যায়ের প্রতিবাদ করা, তো এগুলো বুঝবেন। আর আমি রোস্টিং ভিডিও করছি, সো আমি মানুষকে নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। ব্যক্তিগতভাবে আপনি দেখবেন কি দেখবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কমেন্ট বক্সে নোংরামি চলবে না। শুধুমাত্র ভিডিও যেটুকু কথা বলেছি সেটুকু কথার উপর ভিত্তি করে আপনারা আপনাদের মতামত দেবেন। আপনারা পার্সোনালভাবে খোঁচাখুচি করতে আসলে ব্যান করে দিব, এটা আমার অপিনিয়ন। তো যাই হোক ভিউয়ার্স, আমি আজকে র্যান্ডমলি প্রত্যেকটা মানুষকে নিয়ে কথা বললাম। এখন বলি শাহিনের কথা। শাহিন কিন্তু এই যে তিশা, সাবিনা এবং মিমকে দেখতে পারে না, কিন্তু কিছু করার নেই, মানে শাহিন হচ্ছে যে অর্থ কাঙ্গাল। তো অর্থ কাঙ্গাল যেহেতু, এই জন্য তার বড়ত্বের কোনো দাম নেই, সে সবার বড় কিন্তু তার কথার দাম নেই, কারণ অর্থ কথা বলে। তো এই ভাদাম্যা হয়ে বসে আছে যার কারণে তার দাম থাকে না। সে যদি একটা ঠিক কথা, রাইট কথাও বলে, কারণ তার অর্থ দুর্বল, এই কারণে ভাইয়া বা মিয়া ভাইকে কেউ দাম দেয় না। তিশা আফা একমাত্র দামি মানুষ কেন জানেন? সে বড় ইউটিউবার, তার পা চেটে চেটে লাইন ধরে পিঁপড়ার শাড়ি ধরে তারা ইউটিউবে প্রবেশ করেছে, যার কারণে তিশা আপার কথা না বলে তিশা আপার নিশে আছে, নিশিকে দিয়ে চ্যানেল আবার গায়েব করে ফেলতে পারে। নিশির জামাই আবার আইটি কোম্পানিতে চাকরি করে, নিশির জামাই আবার এগুলো হ্যান্ডেল করতে পারে। তো হ্যান্ডেলিং করে যদি এগুলো আউট করে দেয়, যার কারণে তিশার পাচাটে। তো ভিউয়ার্স, আপনারা একটু মাথা খাটাবেন, একটু বুঝার ট্রাই করবেন যে তিশাকে কেন পাচাটে। আর এত সহজে তিশা ইউটিউব ছাড়ার পাত্র না। সে পাবনা অঞ্চলের রূপপুরে যেখানেই বসে থাকুক না কেন, এই যে তার নোংরামি, নষ্টামি, ফ্যামিলির জিনিসগুলো সে ভিউয়ার্স আপনাদেরকে জানাবে। ইভেন আপনি একটা জিনিস চিন্তা করবেন,
তিশা নিজেই রোস্টিং করে 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 আজকে বাংলাদেশি মম তিশা হয়েছে। কারণ তিশা আগে এই যে সাবিনাকে বোন কেন স্বামী হারা, মরিয়ম কেন বাবা হারা, মিম কেন ডিভোর্স হইল, ছোট বোনের কেন সংসার ভেঙে গেল, ও আল্লাহ ছোট বোনের বাচ্চার কি হবে, তারপরে সারি সারি করে এই যে বাবা মা ভাই বোন খুকি খুকির বাচ্চা সবগুলাকে লাইন ধরে বসাইতো, বসায় যে ঢাকা নিউ মার্কেট থেকে তেনা পেনা কিনে নিয়ে যেত একটা করে প্যাকেট, এই সবাইরে ভিডিওর সামনে দেখায় 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 একটা করে তেনা কাপড় দিত। তো এগুলো কি ছিল না রোস্টিং ভিডিও, এগুলো কি ছিল না ভিক্ষাবৃত্তি? তার ফ্যামিলির অসহায়ত্বের সুযোগ নিয়ে সে দিনের পর দিন ইউটিউবে এসে এইরকমভাবে মানে নিজেকে বড় করে পরিবারকে ছোট করে পরিবারকে ভিক্ষুক বানিয়েই কিন্তু ভিউ ব্যবসা করে গিয়েছে। তো এটা কিন্তু আমরা দেখেছি, যেখানেই যাক তিশা সবাইকে লাইন ধরে বসায় ছোটোখাটো করে একটা গিফট দিবে। তো ক্যামেরার সামনে দেখানোর কি আছে তারই পরিবার, এবং শুধু দেখানো না তার পরিবারকে ছোটোখাটোভাবে অপমান অপদস্থও করে যে এই ভাই আমরা দিলাম তোরা তো দাস না, আমার ছেলে মেয়েকে কোনো দাস না, আমার বাপ্পিরে কোনো দিন দাস না, তো ওদের তো যোগ্যতা নেয়, তুমি তো বড়, তোমার তো অনেক টাকা। তো যাই হোক ভিউয়ার্স, ভাগাভাগি পরিবারদের ভাগাভাগি করে যদি আমি কথা বলি তাহলেও আমার ভিডিওটা 20 মিনিটের ওভার হয়ে যায়। এর থেকে বড় ভিডিও বানানো তো আর সম্ভব না, আপনারও বোরিং হয়ে যাবেন। তো আজকে খুকি মিম তিশা সাবিনা হাতি ভাগাভাগি পরিবারের সব সদস্য বাটুল এবং কাইল্লা বাবলু সবাইকেই একলগে একবারে একটুখানি আলোচনা সমালোচনা করে দিলাম। তো আমার কথাগুলো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই এই কথার উপর ভিত্তি করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই যে আমি কথাগুলো বললাম কথাগুলো ঠিক নাকি ভুল। আর এই যে নিশি যে কথাগুলো বল, নিশি কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে এই তিশার কথাগুলো আস্ক করেছিল, তানজিলার বিষয়ে একটু খুঁতাইছিল, তিশার ফ্যামিলি সম্পর্কে একটু খুঁতাইছিল, কিবরিয়াকে নিজেই বলছিল কিসের বিয়ান, যে বাড়িতে আমার মা যাইতে পারেনি, আমি যাইতে পারিনি, আমার ভাইয়ের বাড়িতে তো জীবন আমরা যাইতে পারিনি। এই উদ্দেশ্যে ভিডিওতে তিশা দেখানোর জন্য প্রথম জীবনের ফার্স্ট টাইমে নিশি আর নিশির মারে নিয়ে গেছিল, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওইটাই ছিল ক্যামেরাতে। তো এর আগে তো কখনোই বাপ্পির ক্ষমতা হয়নি, বাপ্পির বাপ বাইসা থাকতে যে ওই ফ্যামিলিতে কেউ যাইতে বা তিশার বাপ মা এই বাপ্পির বাড়িতে রূপপুরে পা দিতে। তো সব কিছু মিলে ভিউয়ার্স ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বড় হয়ে গেল, এই ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।